হ্যালো বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন হাইপার ওয়েস আপডেট দেওয়া ছাড়া আপনাদের রেডমি শাওমির যে কোনো ফোন হলে হাইপার ওয়েসের যে শুধু কন্ট্রোল সেন্টারটা থাকে সেই কন্ট্রোল সেন্টারটা খুব ইজিলি পাবে। আপনারা এখন থেকে চাইলে আপডেট দেওয়া ছাড়া হাইপার ওয়েসের তাহলে খুব সহজে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। তো এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। অনেকে আপডেট দিলে কিন্তু আপনাদের যে রিয়েলমির যে শাওমির ফোনগুলো থাকে ওই ফোনগুলো আপডেট দেওয়ার পর দেখা গেছে অনেকের চার্জ কম থাকে, আবার অনেকের দেখা গেছে ক্যামেরা ঘোলা হয়ে যায়। তো আপনারা যারা আপডেট দেওয়া ছাড়া চাইতেছেন শাওমির কন্ট্রোল সেন্টার অ্যাড করতে হাইপার ওয়েজের, তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট একটা ভিডিও। এই জন্য ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে হবে যাতে খুব সহজে আপনি আমার মতন এরকম হাইপার ওয়েজের যেই কন্ট্রোল সেন্টার থাকে সেটা নিয়ে আসতে পারবেন। তো এই জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। আর বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা সেটিংয়ের মাধ্যমে করে নিতে পারবেন। তো এই জন্য এত সুন্দর টপিকে বন্ধুরা বেশি দেরি কিসের, আর এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করে রাখবেন যাতে এই ধরনের ভালো ভিডিও আরও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো এই জন্য অবশ্যই আপনাদের একটা ফাইল লাগবে। ফাইলটা কোথায় পাবেন সেটা আমি দেখাই দিই। তো এই ফাইলটি পাওয়ার জন্য সরাসরি চলে যাবেন আমার এই টেলিগ্রামে আসলে এখান থেকে, অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ দিলে হবে মামুন টিউটোরিয়াল, তাহলে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে। এখানে কিন্তু আমি একটা ফাইল আপলোড করে দিব, দেখাই দেয় কেমন থাকবে ফাইলটার নাম। তো এখান থেকে আপনারা যে ফাইলটা দিব ওই ফাইলটা এখান থেকে ইনস্টল করা লাগবে। আর ইনস্টল করার আগে একটাই অনুরোধ রইল, আপনার সেটিং থেকে আর একটু কাজ আছে সেগুলো করে নেবেন। সেটিংয়ে আসার পর আপনাদের রেডমি 12 যদি ফোন হয়, আমি কিন্তু রেডমি নোট 12 4G যে ফোনটা আছে ওই ফোনটা দিয়ে দেখাই দিতেছি। তো এখানে সার্চ বার এসে যে লিখবেন যে কন্ট্রোল সেন্টার লিখবেন। তো লেখার পর এখানে সার্চ দিবেন। এটা কিন্তু শাওমির যে কোনো ফোনে হবে, আশা করি ট্রাই করে দেখবেন। তো এখান থেকে কন্ট্রোল সেন্টার সিস্টেম যেটা আছে স্টাইল এখানে চলে যাবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওল্ড হচ্ছে আমাদের মানে আগের যে পুরাতন যে শাওমি ফোনগুলো থাকে সেই মানে কন্ট্রোল সেন্টারগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমাদের কী করতে হবে যে নিউ ভার্সন যেটা আছে এটাই দিয়ে দিতে হবে, আনাল কিন্তু হবে না। তো যাতে আপনাদের নিউ ভার্সন না থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের হয়ে যাবে। তো নিউ ভার্সনে দেওয়ার পর এখান থেকে আমরা কন্ট্রোল সেন্টার থেকে ব্যাক নিয়ে নিব। তো ব্যাক নিয়ে নেওয়ার পর আমাদের এখন কী করতে হবে, আমি যেটা দিব, যে ফাইলটা দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওখানে জয়েন হয়ে আপনারা কী করবেন এই ফাইলটা ইনস্টল দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফাইলটা ইনস্টল করে নিচ্ছি। তো এখান থেকে ফাইলটা আমরা আপডেট করে দেবো। সম্পূর্ণ এটা ফোনের লগেই কিন্তু একটা সেটিং, জাস্ট এই ফাইলটার প্রয়োজন হবে, একটা গোপন ফাইল। তো এই ফাইলটা আপনারা ইনস্টল অথবা আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনাদের কিছু এখান থেকে সিকিউরিটির কিছু বিষয় থাকতে পারে, সেইগুলো স্ক্যান হবে। এই জন্য অবশ্যই এখান থেকে যে এটা সাউন্ডে একটা পারমিশন লাগবে। তো এটা দেখতে পাচ্ছেন যে নো রিস্ক আছে। তো এখন যদি আমরা আমাদের যে কন্ট্রোল সেন্টারটা নামাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাইপার ওয়েজের যেই কন্ট্রোল সেন্টারটা থাকে সেটা কিন্তু চলে এসেছে। আর এটা কিন্তু এখান থেকে ড্রাগ মুড হবে না, আমি সেটা বলে রাখি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোন কিন্তু ড্রাগ মুডে আছে, কিন্তু আমার এই কন্ট্রোল সেন্টারটা কিন্তু খালি ড্রাগ মুড হবে না। তো আশা করি যারা এখান থেকে গান শুনতে চান, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ড্রাগ মুডে আছে। আপনারা গান শুনতে চান অফলাইনে যেই সব গান আছে ওই গানগুলো শুনলে কিন্তু এখান থেকে পাল্টাইতে পারবেন ভিডিও অডিও গানগুলো। তারপরে এখান থেকে সিস্টেমগুলো আরও অনেক সুন্দর হয়ে গেছে, এইগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো এইগুলো এখান থেকে বাদ বাকি যেগুলো আছে এগুলো তো অনেকেই দেখতে পাচ্ছেন যেরকম নর্মালি থাকে, সেইগুলো আশা করি অনেক জোস একটা এখান থেকে আপনার হাইপার ওয়েসটা এখান থেকে নিয়ে আসতে পারবেন কোনো রকমের আপডেট দেওয়া ছাড়া। আমি দেখাই দিই আমার সেটিংয়ে গিয়ে, আমার কিন্তু হাইপার ওয়েস আপডেট দেওয়া নাই। তো দিলে কিন্তু হাইপার ওয়েস আপডেট দিলে কিন্তু অনেক সমস্যা হয়। এই যে আমার কিন্তু এখান থেকে MIUI 14 আছে, আপনাদের যাদের শাওমি ফোন আছে ইউজ করে দেখতে পারেন, অনেক সুন্দর লাগবে। শাওমি ব্র্যান্ডের যে কোনো ফোন আপডেট দিলে কিন্তু আমি আবারও বলে রাখি অনেক সমস্যা হয়, দেখা গেছে ক্যামেরা কিন্তু খারাপ হয়ে যায়। আমি একটা আপডেট দিছি 13 থেকে 14তে নিয়েছি, সেজন্য কিন্তু আমার ক্যামেরাটা অনেক খারাপ হয়ে গেছে। আর যদি হাইপার ওয়েসে নেই তাহলে এমন আছে গ্রিন লাইনেও পড়ে যেতে পারে। তো চার্জ ব্যাকআপ যদি ভালো চান তাহলে হাইপার ওয়েস আপডেট থেকে বিরত থাকুন। আর যারা মনে করেন হাইপার ওয়েস আপডেট দিয়ে দিচ্ছেন, আপনারা চাইতেছেন যে MIUI-তে ফেরত যেতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে হবে। বেশি বেশি কমেন্ট করলে আপনাদের যদি বেশি অনুরোধ পাই, যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে কিন্তু ভিডিও নিয়ে চলে আসবে। আর তো এখন যদি আপনারা কথা হচ্ছে, এখন যদি আপনারা হাইপার ওয়েস আপডেটটা মানে যে ইটা আছে যেই আমাদের কন্ট্রোল সেন্টার আছে সেটা যদি ডিলিট করছেন, ডিলিট করাও একদম ইজি। সেজন্য চলে যাবেন সেটিংয়ে আসার পর এখান থেকে আপনারা অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে আসার পর ম্যানেজমেন্ট অ্যাপ যেটা আছে এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাদের সার্চ দিতে হবে। এখান থেকে আমি যেটা লিখে সার্চ দিই ওটা লিখবেন। এখান থেকে লিখতে হবে যে সিস্টেম MIUI। এখান থেকে সিস্টেম MIUI যে প্লাগইন যেটা আছে এটা আনতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাইপার ওয়েজের এইটা সিস্টেমটা কিন্তু রয়ে গেছে। যদি রিমুভ করতে চাই তাহলে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিব। ক্লিয়ার ডাটা করে এখান থেকে এই যে আপডেটটা আনইনস্টল করে দিব। তো আপডেটটা আনইনস্টল করার মাধ্যমে কিন্তু এই যে দেখতে পারবেন আমাদের কিন্তু চলে যাবে যে এই সিস্টেমটা আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্ট্রোল সেন্টারটা চলে গেছে। তো এখন যদি আমি আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে, আবার সেই টেলিগ্রাম থেকে যে ফাইলটা আপডেট মারছি সেই ফাইলটা কিন্তু আমাদের এখান থেকে আপডেট দিতে হবে। তো আমি আবার আপডেট দিয়ে আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে আপডেট দিলে কিন্তু আমাদের এইটা চলে আসবে সিস্টেম MIUI প্লাগ ইন, এটা আপনারা করলেই হবে। তো
তো এইভাবে আপনারা মূলত হাইপার ওয়েজার যে আপডেটটা থাকে, যে হাইপার ওয়েজার যে কন্ট্রোল সেন্টারটা থাকে সেটা অ্যাড করে নিতে পারবেন। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি একটু কাজে লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনারা অলরেডি হাইপার ওয়েস আপডেট দিয়ে থাকেন, আর যদি 14 MIUI তে ফেরত যেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।